বন্ধুত্ব একেই বলে। সত্যি কথা বলতে গেলে শাশ্বত ভালোবাসা এবং কৃত্রিম ভালোবাসা, এই দু ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য আছে। শাশ্বত ভালোবাসার তো কোনো বিকল্প নেই। ঠিক তামিম ইকবাল যে সাকিব আল হাসানের প্রতি যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন, এখন সেটা দেখলেই বোঝা যায়। এই বন্ধুত্ব কিন্তু দীর্ঘ 15 বছরের, সাকিব এবং তামিম ইকবালের। তো সাকিব আল হাসান এখন পাকিস্তানে আছে, তো তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসলে সব কিছু ধুয়ে মুছে তামিম ইকবাল তাকে বিশেষ করে দলে ফেরানোর যে চেষ্টা করতেছে, মানে এটা হচ্ছে তার প্রতি তার একটা ভালোবাসা, তার প্রতি তার একটা শাশ্বত ভালোবাসা। তা না হলে তামিম ইকবাল দেখেছে যে তার পারফরমেন্সকে, তামিম ইকবাল দেখেছে তার সহমর্মিতাকে, তার ভালোবাসাকে। এই যে বন্ধুত্ব, আসলে আমরা চলার গতিতে অনেক বন্ধুত্বই আমরা তৈরি করি, আবার অনেক বন্ধুত্বই নষ্ট হয়ে যায়। কিন্তু তামিম ইকবালের ক্ষেত্রে এবং সাকিব আল হাসানের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। যে ভালোবাসা যে শুধু দূরেই ঠেলে দেয় তা কিন্তু না, অনেক সময় কিন্তু ভালোবাসা অনেকটা কাছেও টেনে নেয়। তারই একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই দুইজন ক্রিকেট যোদ্ধা আমি বলবো। বিশেষ করে দুজনেই বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে। আমার মনে হয় সামনে অনেক কিছু দেবার বাকি আছে। এজন্যই তারা ঐক্যবদ্ধতার সাথে কাজ করতে চায়, খেলতে চায়, বাংলাদেশকে কিছু দিতে চায়। এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য।